এই কোর্সটি 3-in-1, আপনারা জানেন আমাদের এই কোর্সটি 3-in-1 কোরআন শিক্ষা কোর্স। আমাদের 3-in-1 যে কোরআন শিক্ষা কোর্সটি আছে, এই কোর্সে আমরা সর্বপ্রথম যে মডিউলটি নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো সেটি হচ্ছে সহজ তাজভিদ শিক্ষা। আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের এই লেসনগুলোতে, আমাদের এই ক্লাসে এমন অনেকেই থাকবেন যারা কোরআন পড়তে জানেন, অনেকেই থাকবেন যারা কোরআন এখনও পড়তে শিখেননি বা শিখেছেন। তাজভিদ তাদের আরও প্র্যাকটিস করার দরকার, অথবা খুব ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু তিনি চান আরও একটু তার কোরআন তিলাওয়াতটাকে শুদ্ধ করে প্র্যাকটিস করার জন্য। আমরা আসলে সবার জন্যেই একেবারে শুরু থেকে আলিফ বা থেকে আমরা শুরু করতে চাই। এই জন্য যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন আপনারা আশা করি বিরক্ত হবেন না, এবং যারা জানে না তাদের সাথে বিষয়গুলো শেয়ার করে আপনাদের নলেজগুলোকে আরও বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই ক্লাস 2-তে। মহান আল্লাহ তাআলা তার বান্দার পথ নির্দেশের জন্যে প্রয়োজনের আলোকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দীর্ঘ 13 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে কোরআনে কারীম। আমরা যে কোরআন শরীফ বলি, এটি আসলে কোরআনের কোনো অফিসিয়াল কোনো কোরআনিক বা কোরআন হাদিস সমর্থিত কোনো নাম নয়। কোরআন মজিদ বা কোরআন কারীম এটি হচ্ছে কোরআনের কোরআন এবং সুন্নাহ সমর্থিত নাম। এই জন্য আমরা কোরআন শরীফ না বলে আমরা কোরআন কারীম বা কোরআন মজিদ আমরা বলবো। এই দীর্ঘ 13 বছরের এই যে পথ পরিক্রমায় প্রয়োজনের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে কোরআন আল্লাহ নাজিল করেছেন। একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি আমরা বিষয়টা বলি, সেটি হচ্ছে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো যে, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো যে মানুষের ভেতরে যে প্রাণ শক্তি, মানুষ যে বেঁচে থাকে, এই প্রাণ শক্তিটা আসলে কি, এইটা যদি তুমি বলতে পারো তাহলে আমরা ঈমান গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। জিবরিল এসে বলে দিলেন যে প্রাণ শক্তিটা কি। ওয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। হে আল্লাহ রাসূল, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন যে এই যে রূহ, বিজ্ঞান বলতে পারেনি যে রূহটা আসলে কোথায় থাকে। একটা মানুষ জীবিত, সে লাইভ জীবন যাপন করছে, আবার একটু পরে সে মরে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টর, রোগ ব্যাধি অথবা অ্যাক্সিডেন্ট, যে কোনো কারণে মরুক, তার যে প্রাণ শক্তিটা কোথায়, এক্সাক্ট কোন জিনিসটার কারণে সে বেঁচে আছে, বিজ্ঞান আজও সেটি বলতে পারেনি। তারা ইহুদিরা রাসূলকে প্রশ্ন করেছিল যে আমাদেরকে যদি তুমি বলতে পারো এই প্রাণ শক্তিটা আসলে কি। তখন ওহী এসেছিল যে ওয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে। আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি চেষ্টা করছি ভয়েসটা ক্লিয়ার করার জন্য। আপনারা আরেকটু জানাবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। অন্যরা একটু জানান যে ভয়েসটা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে মাইকগুলো মিউট করে ফেলেন, আমরা শুরু করছি, কন্টিনিউ করছি। এই যে কোরআন আয়াত নাজিল হচ্ছে প্রয়োজনের, প্রশ্নের উত্তরে, প্রয়োজনের তাগিদে, ঠিক যখন যতটুকু দরকার ঠিক ততটুকু একটা অ্যাপ্লাইড বুক হিসেবে দীর্ঘ 23 বছরে এই পথ পরিক্রমায় কোরআনটা নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীম বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একমাত্র নির্ভুল গ্রন্থ, এবং এই কোরআনকে বেস করে যে জীবন ব্যবস্থা, দ্বীন এবং ইসলাম, এটি হচ্ছে একমাত্র নির্ভুল এবং আপডেটেড একটি জীবন ব্যবস্থা, প্র্যাকটিক্যাল একটি জীবন ব্যবস্থা, যা সমগ্র মানব জাতির জন্য এক পরিপূর্ণ পথ নির্দেশিকা। পার্থিব ও পারলৌকিক জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগের মৌলিক বিষয়ের, মৌলিক যে বিষয়গুলো সেগুলোর সুস্পষ্ট নির্দেশনা এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, যা আপন মহিমায় ভাষ্য, তুলনাহীন ও অপ্রতিদ্বন্দ্বী মানব মুক্তির মহাস্মারক। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। সেই যুগেও কিছু যুক্তিবাদী মানুষ ছিল, সেই যুগেও কিছু ইন্টেলেকচুয়াল, কিছু প্রগতিশীল মানুষ ছিল যারা বিশ্বাস করতো না আল্লাহর এই কোরআনকে। তখন আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে আমি যে কোরআন নাজিল করেছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা তেমন একটি সূরা নাজিল করে, একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এই ক্ষেত্রে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের যারা সহকারী রয়েছে, তোমাদের যারা সাহায্যকারী রয়েছে, তোমাদের সাক্ষ্য রয়েছে, সবাইকে তোমরা হাজির করো, সবার হেল্প নাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনোই তোমরা পারবে না, সম্ভব নয় তোমাদের জন্য সেটি, ফাত্তাকুন নার। এভাবে লম্বা কোরআনের আয়াত রয়েছে।
আপনারা জানেন যে একটি অপ্রতিদ্বন্দ্বী মানব মুক্তির মহাস্মারক এই কোরআন। কোরআনের ভাষা আরবি, কোরআন শিখতে কোরআনের ভাষা আরবি শিখতে হবে। এখন এই যে আমরা শিখছি, আমরা জানি যে ইংরেজির জন্য আমরা ফোনেটিক্স ভাষা, যে আ ম ন ইং উয়া জ সু, আমরা অনেকগুলো সাউন্ড কিন্তু ফোনেটিক্স যারা কোর্স করেন তারা কিন্তু শেখেন। 24টা মনোথং ডিপথং আমরা এগুলো শিখি। ঠিক তেমনি আমরা তাজউইদের যে ক্লাসটাতে আমরা আজকে আছি, আমরা কিন্তু এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু ফোনেটিক্স শিখছি, ভাষা বিজ্ঞানটা শিখছি। আরবি ভাষা পড়া শিখতে হলে প্রাথমিকভাবে দুটি বিষয় আগে জানতে হবে। প্রথম হচ্ছে হরফ বা বর্ণ পরিচয়। আপনি যদি হরফ বা বর্ণ পরিচয় জানেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত জানেন, আপনাকে জানতে হবে ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টা করে আপনি পড়তে জানতে হবে। বিভিন্ন চিহ্ন, জবর, জের, পেশ, দম্মা, ফাতহা, কাসরা এবং তার ব্যবহার, কোথায় কোনটা দিলে কিভাবে পড়তে হবে সেটার ব্যবহার আপনাকে জানতে হবে। আসলে যে কোনো ভাষার শুদ্ধ জ্ঞান না থাকলে অর্থ পরিবর্তন হয়ে ভুল অর্থ প্রকাশ হতে পারে। যে কোনো ভাষার যে শুদ্ধ জ্ঞান এটি যদি না থাকে তাহলে অর্থ পরিবর্তন হয়ে ভুল অর্থ প্রকাশ পেতে পারে। আর ভুল অর্থ প্রকাশ পেলে বিপদের সম্ভাবনা আছে। সেটি কি সেটা আমরা একটু পরে বলবো। তেমনি কোরআন শুদ্ধ করে না পড়লে অর্থ পরিবর্তনের সম্ভাবনা আছে। আমরা কেন বারবার তাজউইদের কথা বলি, কেন যারা হাফেজ তারা তাজউইদের কথা বলেন, শুদ্ধ করে কোরআন পড়ার কথা আলেমরা কেন বলেন, তার ইস্যুটা হচ্ছে যে কোরআন যদি শুদ্ধ করে আমরা না পড়ি তাহলে অর্থ পরিবর্তনের সম্ভাবনা থাকে, এক্ষেত্রে গুনাহ হওয়ারও সম্ভাবনা আছে। এখানে দুটা ইস্যু। প্রথমত হচ্ছে যে লাহনে জলি এবং লাহনে খফি, দুইটা ইস্যু আছে এখানে। এই দুটি বিষয় আমাদের সবার একটু জানা দরকার। প্রথমত হচ্ছে কোরআন তিলাওয়াতের সময় যে বড় ভুল হয় তাকে বলে লাহনে জলি, আর যে ছোট ভুল হয় তাকে বলে লাহনে খফি। ছোট ভুল এবং বড় ভুল বলে দুটা জিনিস আছে। লাহনে জলি বড় ভুল যদি হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আপনার গুনাহ হবে। যেমন আপনি যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল, আপনি কুলকে যদি কুল বলেন নামাজের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আলহামদুকে যদি আলহামদু বলেন অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু এভাবে কিন্তু আপনি শুদ্ধ করে যদি লাহনে জলি হয়ে যায়, এমন আমাদের অনেকেই আছেন যারা কোরআন তাজউইদ সহ পড়তে পারেন কিন্তু কিছু ভুল হয়, অসুবিধা নেই। আপনি যদি 100% কারীদের মতো এভাবে কিন্তু অনেক সময় পড়তে পারবেন না, কোনো অসুবিধা নাই, আপনাদেরকে সেই ছাড়টা দেওয়া আছে এবং সেই সুযোগটাও আছে। কিন্তু লাহনে জলি যদি হয়, বেশি বড় ভুল হয়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে নামাজে অশুদ্ধ পড়া, এটি নামাজ ভঙ্গের একটা বড় কারণ। কারণ আপনি যদি 10টা সূরা অন্তত 12টা সূরা অন্তত শুদ্ধ করে না পড়েন দৈনন্দিন জীবনের সূরাগুলা, তাহলে কিন্তু আপনার নামাজ প্রতিনিয়তই ভুল হচ্ছে। এরপর আসুন আমরা এই প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের হরফ পরিচিতি ও উচ্চারণ ঠিক করতে হবে, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। চিহ্ন পরিচিতি ও তার ব্যবহার জানতে হবে, সেটা আমরা জানবো। ওয়াজিব গুন্না সম্পর্কে জানতে হবে। দেখেন এই যে ওয়াজিব, যেমন গুন্না মানে হচ্ছে নাকের ভিতর লুকিয়ে পড়া, এইটা ওয়াজিব বলাই হচ্ছে। এটা আপনি যদি না করেন যে ইস্যুটা হবে সেটা হচ্ছে আপনার অর্থের পরিবর্তন আসতে পারে এবং এই গুন্নাটা করা ওয়াজিব। মাদের ব্যবহার জানতে হবে। টেনে পড়লে একরকম অর্থ হবে, টেনে না পড়লে আরেক রকম অর্থ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাদের বিষয়টা আমাকে জানতে হবে। ইস্যুটা হচ্ছে অনেকগুলো 3 আলিফ 4 আলিফ মদ আছে, সেগুলো তো অন্তত 1 আলিফ পরিমাণ টানা হচ্ছে ওয়াজিব, এবং 1 আলিফ পরিমাণ যদি না টানেন তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। কলকলার ব্যবহার জানতে হবে। কলকলা আমরা বলবো ইনশাআল্লাহ ক্লাসে। নুন সাকিন, মিম সাকিন, তানবিন পড়ার নিয়ম জানতে হবে। তাহলে আজকে ইনিশিয়ালি আমরা এই তাজউইদের ক্লাসে বিষয়গুলো জানলাম, কিছু বেসিক বিষয় জানলাম। এখন আমরা তাজউইদের অ্যাকশন ক্লাসে আমরা ঢুকে যাব। তাজউইদ আসলে এক্স্যাক্টলি আমরা কি কি শিখবো সেগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আজকে আমরা প্রথমে আমাদের যে আরবি হরফ 29টি, এই 29টি শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষ থেকে শুরু পর্যন্ত আমরা এভাবে এবং এভাবে ক্রসে আমরা একটু উচ্চারণ মাখরাজ সহ আমরা একটু প্র্যাকটিস করবো। সবাই যারা এখানে আছি আমরা কেউ সাউন্ড অডিও অন করব না, আমরা নিজেরা বাসার মধ্যেই আমরা সেটা নিজেরা প্র্যাকটিস করবো। আমি শুরু থেকে বলছি। আলিফ আমরা যেমন এর আগে একটু বলে নিই, যেমন এই
বি, সি, ডি, ই, এফ। এই যে আমরা শব্দগুলো পড়ছি প্রত্যেকটার কিন্তু আলাদা কিছু ঢং, আলাদা কিছু স্টাইল আছে। ঠিক তেমনি আরবি হরফগুলো উচ্চারণের কিন্তু একটা স্টাইল, একটা ঢং কিন্তু আছে। আপনি যদি বলেন আলিফ বা তা, এভাবে না, আলিফ বা, আমার সাথে সবাই বলেন আলিফ বা তা, একালিফ করে টান দিতে হবে। প্রত্যেকটা হরফ উচ্চারণের ক্ষেত্রে একালিফ টেনে পড়তে হয়। বা তা সা, সাটা হবে জিহ্বার আগা, এটিকে সামনের দাঁতের আগার সাথে লাগাবেন। কঠিন কিছু না, মাখরাজ পড়িয়ে মাথা নষ্ট করার দরকার নাই, জাস্ট সফট। সা, জিহ্বার আগাটা এই সামনে দাঁতের আগার মধ্যে লাগান। সা, এটা বাতাস বেরিয়ে যাবে। সা, জিম স্ট্রেস দিয়ে, জিম জিম জিম। এরপর ভিতর থেকে হা হা হা। এই যে এখানে একটু ধরেন সবাই, গলার মধ্যে একটু ধরবেন, এখানে ধরে হা হা হা, হ, একটা সাউন্ড হবে, হ হ, দাল দাল দাল, যা। ওই যে আমরা সা পড়েছি ঠিক একই জায়গা থেকে জাল, জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার মধ্যে লাগবে। জাল, সফট করে, জাল না, জালও না, জাল জাল জাল, র, মোটা করে জিহ্বাটাকে এরকম বাটির মতো, এরকম বাটির মতো খালি করে একটা সাউন্ড হবে, র, মোটা করে। রা, এটাও না, রা, এটাও না, র, জিহ্বাটাকে এরকম, র র, জা, একটা যখন আপনার সাউন্ড হয় এরকম, ভ্রমর যখন উড়ে তখন একটা সাউন্ড হয়, দেখবেন এরকম। জা জা জা, সিন সিন সিন, শিন। সিনের মধ্যে একটা সাউন্ড হবে, আর আগেরটা হচ্ছে এরকম, সিন সিন সিন, শিন শিন শিন, সদ। অসংখ্য মানুষের এটা উচ্চারণ হয় না। সদ, জিহ্বাটাকে বাটির মতো ঠিক একই রকম, র যেরকম না ওরকম, সদ। আপনার জিহ্বাটাকে বাটির মতো করে এই জিহ্বার আগাটাকে সামনে দাঁতের মাড়ির ভিতরে এখানে পেছনে লাগাবেন। সদ সদ, মোটা করে, সদ, এটা না, সোয়াদ, এটাও না, সদ সদ সদ, বদ, একই রকম, জাস্ট এইটা সদ যখন উচ্চারণ করছেন তখন জিহ্বার চার পাশের যে জায়গাটা ওইটা উপরে লাগছে না, এখন এটা উপরে লাগবে। বদ বদ বদ, প, সেম, মোটা করে, প প প প। একটু আমি সাউন্ডটা একটু টেস্ট করছি। আচ্ছা, আবারও যাচ্ছি প্রেজেন্টেশনে, আশা করছি দেখতে পাচ্ছেন সবাই। জি, প প প, ভ ভ ভ। এরপর হচ্ছে কঠিন, ওই যে হা, যখন এখানে হাত দিয়েছিলাম, যে এই যে মাঝখানে একটু হাত দিয়ে হা হা পড়েছিলাম, এবার এখানে একটু হাত দেন। আইন 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 আইন, এখানে হাত দিয়ে। র
গইন গইন ফা। এই যে এই ঠোঁটটা তার দাঁতের আগার সাথে লাগবে। ফা অফ, এটাও সেই গলা থেকে অফ, একেবারে হলকের এখান থেকে শুরু থেকে অফ, একেবারে উপরে ঠিক গলার নিচে এখানে একটা জায়গা আছে, ওখানে আঙুল দেন হাত দিয়ে অফ অফ। কাফ না, এটা হবে অফ অফ। এরপরে কঠিন না, সহজ। কাফ সিম্পল। লাম মিম নুন হা ওয়াও। এই যে ওয়াও, মুখটা গোল হবে। ওয়াও ইয়া ইয়া, এটা আমরা দেখলাম। তাহলে এবার পেছন থেকে ইয়া ওয়াও হা নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন র ত ضاد صاد শিন সিন জা র, মোটা করে র দাল, জিহ্বার আগা দাঁতের একেবারে আগাটা, দাল দাল খ হা জিম, চাপ দিয়ে স্ট্রেস হবে জিম, জিম না জরসিকা জিম ও জিম এরকম না, জিম। সেম দাল এবং সা একই জায়গা থেকে, সা জিহ্বার আগা সামনে, সামনে দাঁতের আগার সাথে সা। এরপর গুলো সহজ, তা তয়কার তা, বা হামজাহ, এটা আবার টান হবে না, বাকি সবগুলো টান হবে, শুধু হামজাহ। সবাই একটু বলেন হামজাহ হামজাহ। এবার আসলে আমাদের পরবর্তী স্লাইডে জটিল উচ্চারণ। আরবি হরফগুলো যেসব স্থান হতে বাহির হয় বা উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। যেখান থেকে উচ্চারিত হয়, মাখরাজ শব্দ একটি আরবি শব্দ, অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। তাহলে আমরা একটু পড়ি। এই তা, এটা জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা ইউজুয়ালি অনেক সময় মাখরাজগুলো পড়ি সিরিয়ালে, কোনটা কোনটার সাথে। এটা আসলে বেশ কঠিন। এই মাখরাজের এই জটিলতাকে বেরিয়ে আসার জন্যে আমরা এখানে একটা লিস্ট করেছি, 12টা শব্দের একটা লিস্ট। এই 12টা শব্দ যদি আপনার ঠিক হয়ে যায়, মাখরাজ পড়ার আপনার দরকার নাই, এই 12টা শব্দের উচ্চারণ আপনাকে ঠিক করতে হবে। আমরা একটা সফটওয়্যার দিয়ে দিব আপনাদেরকে, যে সফটওয়্যারের ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওই সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটারে বসে আপনার উচ্চারণগুলো ক্লিক করবেন, সে বলবে, আপনি বলবেন, আবার ক্লিক করবেন, সে বলবে, আবার আপনি বলবেন, এভাবে। আমরা একটু দেখছি, সফটওয়্যারটা এখনই দিচ্ছি না। অফ, সবাই একটু বলুন আমাদের সাথে, অফ কাফ দাল জা ضاد ظا تا طا ثا سين صاد خ। এইভাবে আপনি জাস্ট এই 12টা হরফের যদি উচ্চারণটা ঠিক করে ফেলেন, আপনার জন্য ইনশাআল্লাহ বিষয়টা আরো অনেক ইজি হয়ে যাবে। আমরা আপনাদের সাথে একটি কোরআন শিক্ষার ডেস্কটপ সফটওয়্যার শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। এই ডেস্কটপ সফটওয়্যারটার লিঙ্ক আমরা আপনাদেরকে মিডিয়া ফায়ারে, হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ফাইলটা ডাউনলোড করে, এটা ইনস্টল করা লাগে না, এটি একটা ফ্ল্যাশ সফটওয়্যার। এই ফ্ল্যাশ সফটওয়্যারে ক্লিক করলেই বিস্তারিত আপনি দেখতে পাবেন। আমরা আপনাদেরকে ছোট্ট করে একটু সফটওয়্যারটার সাথে একটু পরিচিত করে দিতে চাই। আমরা ছোট্ট করে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা সফটওয়্যার ইন্টারফেসটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। জি, আমরা এই যে হরফগুলোতে ক্লিক করলাম, হরফে ক্লিক করার পরে আমরা এই যে আলিফ, আলিফ বা রা
সিন, শিন, এইভাবে জটিল উচ্চারণগুলো জাল, জাল, কাফ, কাফ, কফ, 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 এইভাবে আপনি উচ্চারণগুলো শুনবেন, শুনে নিজে প্র্যাকটিস করবেন। এই সফটওয়্যারটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের হরফ কেন্দ্রিক যতগুলো অসুবিধা, হরফ কেন্দ্রিক সব কিছু আপনাদের প্র্যাকটিস ইনশাআল্লাহ এক নজরে হয়ে যাবে। এই সফটওয়্যারটা আমরা আপনাদের ইনশাআল্লাহ দিয়ে দেবো, আমরা গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইনশাআল্লাহ ডাউনলোড করে নিয়ে নেবেন। তাহলে আমাদের আজকে আমরা এই পর্যন্ত, আজকে আমাদের প্রথম সেশনটা, আমরা তাজউইদের যে পার্টটা আমরা এই পর্যন্তই। তবে তাজউইদ এখানে আমাদের আজকের প্রথম ক্লাসটা আমরা শেষ করছি। আমরা এখনই আমাদের দ্বিতীয় যে পার্টটি, সে দ্বিতীয় পার্টে আমরা ইনশাআল্লাহ ঢুকে যাবো। আমাদের আধা ঘন্টা সময় যেটি বরাদ্দ ছিল, সফটওয়্যারগুলো গুগল ড্রাইভ ফাইলে দিলে ভালো হয়, মিডিয়া ফায়ার বাংলাদেশে ব্লক করা থাকে। যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা গুগল ড্রাইভে দিয়ে দিব। আপনাকে এমডি মিনহাজুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। আমরা গুগল ড্রাইভে দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আপনারা ডেস্কটপে এই সফটওয়্যারটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এবং মোবাইলের জন্যেও আমরা আরেকটি, মইনুল ইসলাম সাহেব একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, সেই মইনুল ইসলাম সাহেবের একটি মোবাইল সফটওয়্যার রয়েছে মোবাইল প্র্যাকটিস করার জন্য, আমরা সেটাও আপনাদেরকে আমাদের লিঙ্কে দিয়ে দিব। সেখান থেকেও আপনারা চাইলে প্র্যাকটিসগুলো ইনশাআল্লাহ করতে পারবেন। আপনারা ক্লিক করবেন, সেটা সফটওয়্যার বলবে, আপনি বলবেন, এরপর আপনার দুজনের উচ্চারণ ঠিক করে আপনি মেজার করতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা উচ্চারণ। তাহলে আমরা আজকের পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে আমাদের তাজউইদ নিয়ে আবার আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। জি, তাহলে আমরা আমাদের তাজউইদের অংশটি আজকে এ পর্যন্ত আমরা শেষ করছি। এবার আমরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্ট, সেই পার্টটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন, অর্থাৎ কোরআন বুঝার যে লেসন। আমরা কোরআন বুঝতে চাই, কোরআনকে আমরা এতদিন কোরআনটা পড়েছি অনুবাদ, আমরা অনুবাদ থেকে বুঝেছি। ধরুন একজন ডক্টর অথবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে প্রিন্সিপালস অফ পিএইচপি, যে পিএইচপি একটি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক প্রিন্সিপাল সে লিখলো, আপনি অনুবাদ বইটা পড়লেন। অথবা একজন ফিজিক্সের একটা থিওরি লিখলো, আপনি সেটা অনুবাদটা পড়লেন। সেই অনুবাদটা পড়ে আপনি যে আনন্দটা পাবেন, যে মজাটা পাবেন, সরাসরি যদি ওই বইটা থেকে আপনি জিনিসটা জানেন, সে বইটা ধরে দেখেন, সে বইটার গন্ধ শুকেন, সেই বইটার ভেতরের বাক্যগুলো নিজে বুঝে বুঝে পড়েন, ডিফারেন্ট একটা আপনার রিয়েলাইজেশন আসবে। আমরা চাচ্ছি যে আপনারা কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনারা কোরআনকে, কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবেন। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। ইনশাআল্লাহ আমাদের এই দ্বিতীয় যে পার্টটি, কোরআনিক অ্যারাবিক গ্রামার, এই পার্টে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আমরা কোরআনের কাছাকাছি যাব, কোরআনের ল্যাঙ্গুয়েজটা আমরা বোঝার চেষ্টা করব, গ্রামারটা পড়ার চেষ্টা করব। আজকে আমাদের লেসন 2, আদ-দারসুস সানি। আদ-দারস মানে হচ্ছে লেসন, এবং সানি মানে হচ্ছে 2। তাহলে আদ-দারসুস সানি মানে হচ্ছে লেসন 2। আবারও বলছি, আদ-দারস এটি হচ্ছে লেসন, আর সানি মানে হচ্ছে 2। তাহলে আদ-দারসুস সানি মানে হচ্ছে লেসন 2। আমার প্রেজেন্টেশনটা আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে শুরুতে লেসনে ঢোকার আগে আপনাদেরকে কিছু শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সবাইকে। সেটি হচ্ছে গোল্ডেন রুলস অফ লার্নিং, শিক্ষার কিছু নীতিমালা আছে। সেটি কি? অনেকেই বলেন যে আমরা কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি, আমরা তাজউইদ অনেক দিন আগে শিখেছি, আমরা বিভিন্ন ধরনের ইসলামিক বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম, মাসালা মাসাইল পড়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। তো এই যে লার্নিংয়ের যে বেসিক প্রিন্সিপাল, সেটা আমরা একটু দেখি। আই লিসেন, আই ফরগেট, I see, I remember, I practice, I learn, I teach, I master. আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। এজন্য আপনারা যারা কোরআনিক আরবি শিখতে চান, তারা নিজেরা যা শিখবেন আরেকজনকে তা শেখানোর জন্যে মানসিক প্রস্তুতি নিয়ে নিন। তাতে আপনার শেখাটা পাকাপোক্ত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ দেখুন, আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছি, আমরা কিন্তু তাকরার নামে একটা জিনিস ছিল, মানে আমরা যে জিনিসটা আমাদের উস্তাদ আমাদেরকে শেখাতেন, পরবর্তীতে একজন আবার সেই জিনিসটা সবার সাথে আলোচনা করতেন, সবাইকে আবার সেটা শিখিয়ে দিত। এই শেখানো, এই যে এটাকে তাকরার বলে, পুনরাবৃত্তির মাধ্যমে আরেকজনকে শেখানোর মাধ্যমে শেখার যে প্রক্রিয়া, এটি হচ্ছে একটি পদ্ধতি। এটি যদি আমরা করি তাহলে আমরা এই পড়াগুলোকে আর ভুলব না। এবার শেখার উপায়সমূহ, আমরা কিভাবে শিখি? আমরা পড়ে শিখি, আমরা শুনে শিখি, আমরা দেখে শিখি, আমরা বলে শিখি, আমরা স্পর্শ করে শিখি, আমরা রিজনিং করে শিখি, লজিকগুলো
খুঁজে খুঁজে আমরা শিখি, আমরা গ্রুপ স্টাডি করে দলবদ্ধভাবে আমরা শিখি। বিভিন্ন উপায়ে শেখা বিষয় মনে থাকার মাত্রা, আমরা যে বিভিন্নভাবে জিনিসগুলো শিখি এগুলো আমাদের কি পরিমাণে এগুলো মনে থাকে। আমরা যা পড়া হয়, যা পড়ি তা আমাদের 25% মনে থাকে। আমরা যা শুনি, এই জন্যে এখন দেখেন, আগে একটা সময় ছিল, এখন বলা হয়, বারবার করে বলা হয় যে ডিজিটাল ক্লাসরুম বারবার বলা হচ্ছে। সরকার এটার প্রতি প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে, অনেক গুরুত্ব দিচ্ছে। কারণ কি? কারণ আপনি যা শুধু পড়েন এটা 25% মনে থাকে। আবার যদি সেটাকে আপনি লিসনিং করেন, পড়ছেন, আবার একই জিনিস আপনাকে দেখানো শোনানো হচ্ছে, তাহলে আপনার আরও 35% মনে থাকবে। আর যদি গল্প আকারে, ভিডিও আকারে জিনিসটা আপনি দেখেন, তাহলে আপনার 50% মনে থাকবে। তাহলে যদি আপনি একবার পড়েন, একবার শোনেন, একবার দেখেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে। এরপর আপনি যদি সেটা আবার নিজে বলেন, কাউকে শেখানোর চেষ্টা করেন, তাহলে আপনার 60% মনে থাকবে। এরপর আপনি যেটা প্র্যাকটিক্যালি করেন সেটা আপনার 75% মনে থাকবে। এই জন্যে ভাইয়া, এই জন্যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা যেই আয়াতটা রাসূল থেকে শিখতাম, যে আয়াতটা রাসূল থেকে আমরা শুনতাম, ওই আয়াতটা আমরা প্র্যাকটিক্যালি আমল করতাম। অর্থাৎ তারা রাসূল থেকে যা শুনে গিয়েছেন, যা তারা রাসূল থেকে শুনেছেন, রাসূল থেকে যা তারা দেখেছেন, ওইটার সাথে সাথে তারা প্র্যাকটিক্যালি আমল করতেন। এই প্র্যাকটিক্যালি আমল করে তারা জিনিসগুলো শিখতেন। এই কারণে তাদের অনেক বেশি সাহাবায়ে কেরাম মনে থাকতো। এই জন্যে 95% যখন শেখার সব কটি পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ যখন আপনি একটা জিনিস পড়বেন, শুনবেন, দেখবেন, সেটা আপনি নিজে বলবেন, আবার যেটা নিজে প্র্যাকটিস করবেন, এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে যখন যাবেন, তখন আপনার 95% এটা মনে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা যা যা শিখছেন, আপনারা যদি আপনাদের মেয়ে, আপনাদের ছেলে, আপনাদের কাজিন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে যদি আপনারা এগুলো শেখান, তাহলে কিন্তু আপনাদের এগুলো মনে থাকবে এবং বেশি পরিমাণে আপনারা এগুলো দ্বারা উপকৃত হতে পারবেন। এরপরে ভুলে যাওয়ার প্রাকৃতিক নিয়ম, যেহেতু আমাদের আজকের প্রথম ক্লাস, আমরা আগামী ক্লাসগুলো থেকে এই জিনিসগুলো আসবে না, আমাদের শুধু আমরা ক্লাসে ঢুকে যাব। যেহেতু পড়া শুরু, এই জন্য আমরা কিছু বিষয় আপনাদের সাথে একটু বলে নিচ্ছি এবং এই বিষয়গুলো আপনাদের চোখে রাখবেন। এই যে মেথোডোলজিগুলো, এগুলো অসংখ্য বছর গবেষণার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এগুলো কিন্তু আবিষ্কার করা হয়েছে। ভুলে যাওয়ার প্রাকৃতিক নিয়মটা আসলে কি? জানা বা মুখস্থ থাকা বিষয় মানুষ সাধারণত 1 ঘন্টা পর, যেটা মুখস্থ করলেন, 1 ঘন্টা পর 70% আপনি ভুলে যাবেন। এই তথ্যগুলো গবেষণার মাধ্যমে প্রকাশ হয়েছে। এগুলো কোনো একদিন 2 দিন কেউ ইচ্ছে করে নিজে মনে করেছে, ধারণা করে লিখে দিয়েছে, এরকম নয়। ব্যাপারটি যে যখন 1 ঘন্টা পর 70% ভুলে যাওয়া হয়, 1 ঘন্টা পর যদি কেউ সেটা পুনরাবৃত্তি করে, 1 ঘন্টা পর যদি সেটাকে সে একবার রিপিটেশন করে, তাহলে সেটা 1 দিন পর আবার 70% ভুলে যায়। আবার 1 দিন পর যদি সেটা সে পুনরাবৃত্তি করে সেটা মনে রাখার চেষ্টা করলে 1 সপ্তাহ পর আবার সেটা 70% ভুলে যায়। 1 সপ্তাহ পর যদি সেটা রিভিশন দেয় একটা জিনিস, 1 মাস পর আবার 70% সে ভুলে যাবে। 1 মাস পর যদি সে এটা রিভিশন দেয়, তাহলে 6 মাস পর আবার 70% ভুলে যাবে। তার মানে হচ্ছে আমরা অনেকেই তাজবিদ পড়েছি, অনেকে আরবিক ল্যাঙ্গুয়েজ পড়েছি, কিন্তু আমরা জিনিসগুলো প্র্যাকটিস না করার কারণে, রিভিশন না দেওয়ার কারণে কিন্তু আমরা ভুলে যাই। রিভিশনগুলো না দেওয়ার কারণে আমরা ভুলে যাচ্ছি। এই জন্যে আমাদেরকে 1 দিন পরে, অথবা সেটাকে আমরা 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 6 মাস পরে, প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে থাকতে হবে। প্র্যাকটিসের মধ্যে যখন আমরা থাকবো, তখন কিন্তু আমাদের আর ভুল হবে না। এখন আসুন, মনে রাখার সূত্রসমূহ কি? যে মনে রাখার যে সূত্র, সেটা হচ্ছে রিভিশন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আমি ভুলে যাব, কারণ ইনসান হচ্ছে মুশতাক্কুম মিনান নিসিয়ান। মানুষ ভুলে যাবে, এটা তার সহজাত প্রক্রিয়া, এটা সে ভুলে যাবেই, এটা তার একটা সহজাত অভ্যাস। ভোলাটাই হচ্ছে মানুষের অভ্যাস। সুতরাং মানুষ ভুলে যাবেই, তাই মনে রাখার জন্যে পুনরাবৃত্তি করতে হবে, বারবার করে পুনরাবৃত্তি করতে হবে। এই পুনরাবৃত্তির একটা নীতিমালা আছে। সেই নীতিমালা রুলসটা কি? প্রথমবার 1 ঘন্টা পর। আজকে আমরা ক্লাসটা করলাম, আপনাদেরকে আমরা ক্লাসের সাথে সাথে আমরা যখন পিডিএফ ফাইলটা দিচ্ছি, আমরা আপনাকে তাজবিদের পিডিএফ দিচ্ছি, আমরা আপনাকে আন্ডারস্ট্যান্ড কোরআনের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক গ্রামারের পিডিএফটা দিচ্ছি, আবার আপনাকে আমরা বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম, বেসিক নলেজ, ইসলামিক
সেটার পিডিএফটা দিব। 3টা পিডিএফ যখন আপনি পাবেন, এই 3টা পিডিএফকে আপনি আমাদের ক্লাসের 1 ঘন্টা পরে একবার দেখবেন, একবার এক নজর বুলাবেন 1 ঘন্টা পর। এরপরে আবার যখন একদিন চলে যাবে, আরেকটা ক্লাসের আগে এটাকে আরেকবার দেখবেন। এরপর তৃতীয়বার 1 সপ্তাহ পরে যখন 2টা ক্লাস 3টা ক্লাস হয়ে গেল, তখন 1 সপ্তাহ পর আবার পিছনের ক্লাসগুলো একবার দেখবেন। চতুর্থবার 1 মাস পর আবার পিছনের পড়াগুলো একবার দেখবেন। এরপর 1 সেমিস্টার 6 মাস পর আরেকবার দেখবেন। অর্থাৎ এটা একটা লার্নিং, একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি প্র্যাকটিসগুলো করতেই থাকবেন। তাহলে কি হবে, এমন অসংখ্য জিনিস যেগুলো আপনি যখন প্রথমবার পড়েছেন এক্সপ্লোর করতে পারেননি, আপনি দ্বিতীয়বার যখন পড়বেন তখন আপনি সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে খুব সহজেই পারবেন। এখন আসুন, মনে রাখবো কিভাবে আমরা। অনেক সময় আমরা অনেক কিছু পড়ি, রিভিশন দিয়ে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, আমাদের বয়স হয়ে গিয়েছে, কিন্তু মনে থাকে না। এখন এই মস্তিষ্কে ঝলক তৈরি করা, মনে রাখার যে দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে মস্তিষ্কে ফ্ল্যাশ তৈরি করে। যেমন দেখেন, আমি যে ল্যাপটপে আপনাদের ক্লাস নিচ্ছি, কাজ করছি, আমরা এই যে ল্যাপটপে কাজ করছি এটাকে বলে প্রিফেজ। যে আমরা যে প্রত্যেকটা ক্লিকে একটা আমাদেরকে নতুন নতুন স্ক্রিন সে ক্রিয়েট করছে, নতুন নতুন স্ক্রিন ক্রিয়েট করে প্রতি মাইক্রো সেকেন্ডে সেটা রিফ্রেশ হচ্ছে। আপনি যখন ক্যামেরা ধরেন এটার সামনে, তখন দেখবেন যে এরকম বিপ বিপ করে। তার মানে হচ্ছে আপনি খালি চোখে দেখছেন না, বাট এটা প্রতি সেকেন্ডে বিপ করছে। তো আমাদের মস্তিষ্কে ঝলক তৈরি হচ্ছে, স্ক্রিনে ঝলক তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন। তো আপনার মস্তিষ্কে যদি ঝলক তৈরি হয়, সেই ঝলকগুলো কীভাবে তৈরি হয়? শব্দের মাধ্যমে, ছবির মাধ্যমে, আকারের মাধ্যমে, রঙের মাধ্যমে, কালারফুল। আমরা আপনাদেরকে যেই আলিফ বা তা যে আমরা আপনাদেরকে পড়িয়েছি, এগুলো কালারের মাধ্যমে দেখিয়েছি। রঙের মাধ্যমে, নড়াচড়ার মাধ্যমে, গন্ধ শোকার মাধ্যমে, ব্যথার মাধ্যমে, আবেগের মাধ্যমে, অনুভূতি ইত্যাদি আপনার মস্তিষ্কে ঝলক তৈরি করতে পারে। এর মাধ্যমে মনে রাখতে পারেন যে একটা ছবি যদি আপনি দেখেন, একটা পিকচার আপনি যদি দেখেন, সেইটা 1000 শব্দের সমান। 1000 শব্দ পড়লেন, যে পরিমাণ ইফেক্ট আপনার মনের মধ্যে পড়বে, যে পরিমাণ মনে থাকবে, একটা ইমেজ যদি শুধু দেখেন, সেটা আপনার সে পরিমাণ মনে থাকবে। নড়াচড়া, কাজ, চলচ্চিত্র, আবেগ, কাহিনী, প্রসঙ্গ, উচ্চারণ, শব্দ, আকার, বানান, গন্ধ, এখানে একটা ছক দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা শিখি। মস্তিষ্কে যত বেশি পরিমাণে আমরা ফ্ল্যাশ তৈরি করব, ঝলক তৈরি করব বিভিন্ন মাধ্যমে। আপনি প্রথমে নিজে পড়লেন, প্রথমে টিচারের কাছে পড়লেন, উস্তাদ যিনি তিনি আপনাকে পড়ালেন, একটা ঝলক তৈরি হলো। তিনি একটা ভিডিও দেখালেন, একটা ঝলক তৈরি হলো। আবার নিজে যখন পড়াচ্ছেন একজনকে, তখন ডিফারেন্ট কনসেপ্ট আপনার মাথায় আসবে, ডিফারেন্ট পারসেপশন মাথায় আসবে, ডিফারেন্ট এক্সাম্পল মাথায় আসবে। মুখস্থ করা তত বেশি ঝলক তৈরি হবে, তত বেশি মুখস্থ করা সহজ হবে। মনে রাখা তত সহজ হবে, মনে করা তত সহজ হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের আজকের যে আন্ডারস্ট্যান্ড কোরআন বা কোরআনিক অ্যারাবিক গ্রামারের যে পার্টটি, সেটির ইন্ট্রোডাকশন, ভূমিকা পার্টটি আমরা শেষ করেছি। এখন আমরা সরাসরি আমাদের ক্লাসে ঢুকে যাব। আমাদের আজকে আমরা যে জিনিসটি পড়বো সেটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আরবি ভাষা এত মজার একটা ভাষা, আপনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে ধরতে পারেন, আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি আপনাকে ধরতে পারে, অর্থাৎ আপনাদের দুজনের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং আপনার যদি সিঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চাইলেও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি ঢুকে যাবেন, চক্রের মধ্যে ঢুকে যাবেন। তো আমরা আপনাদেরকে আজকে এমন কিছু জিনিস পড়াবো, এমন একটা চুম্বক জিনিস পড়াবো, যেটা আপনি সারা জীবন পুরো কোরআনের মধ্যে এই জিনিসগুলো আপনি পাবেন। আমরা আপনাদেরকে আজকে 14 অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস পড়াবো। আরবি ভাষার বেসিক 14টা সেন্টেন্স স্ট্রাকচার পড়াবো। ভার্ব ছাড়া, যে সমস্ত বাক্যের মধ্যে ভার্ব নাই, ক্রিয়া নাই, কর্ম নাই, কাজ নাই, এই ছাড়া যত আরবি বাক্য আছে, সবগুলো বাক্য এই 14টি বাক্যের মধ্যে ঢুকে যাবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ 14টি বাক্যের ফরম্যাট যদি আপনি বুঝেন, 14টি বাক্যের ফরম্যাট যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যতগুলো নমিনাল সেন্টেন্স আছে, ভার্বাল সেন্টেন্স না, যেটা অর্থাৎ যেটা নাম, যেটার মধ্যে ক্রিয়া নাই, ফেল নাই, ক্রিয়া নাই, ভার্ব ছাড়া যে বাক্যগুলো আছে, সবগুলো বাক্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। এখন চেষ্টা করেন, এটা আমি আপনাদেরকে শেখাই দেব কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে পড়তে হবে। এখন আপনি আমার সাথে একটু দেখেন। তার আগে একটা জিনিস আপনাদের জন্য একটু বলে নিই, সেটি হচ্ছে, যেহেতু আমরা কোরআনিক অ্যারাবিক পড়ছি, আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার এক্সাম্পল হবে কোরআনিক ওয়ার্ড। কোরআনের ওয়ার্ডের বাইরে আমরা কিচ্ছু বলবো না। এবং
কোরআনের ওয়ার্ডটা বলার সাথে সাথে সেটি কোরআনে কতবার আসছে তার পাশ দিয়ে আমাদের কোন একজন ভাই অডিও অন করেছেন, দয়া করে অডিওটা বন্ধ করেন, না হলে অনেকে হেডফোনে শুনছে, হেডফোনে তাদের কষ্ট হয়। এই যে আপনি এই শব্দগুলোকে আপনি যদি বারবার করে পড়েন এবং কোরআনে কতবার আসছে তার পাশ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে শব্দটা কোরআনে কতবার আসে, তাতে আপনি শব্দটাও শিখে ফেললেন, অর্থটাও শিখে ফেললেন এবং কোরআনে এটি কতবার রিপিটেশন হয়েছে সেটিও আপনি জানতে পারলেন। তার মানে একটা এক্সাম্পল দিই, দেখেন যেমন কিতাবুন 1 নম্বর একটা সেন্টেন্স স্ট্রাকচার, একটা ওয়ার্ড অনলি। কিতাবুন মানে হচ্ছে একটি বই, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই, একটি বই। শুধু কিতাবুন শব্দটা আপনি যদি শেখেন এর অর্থ হচ্ছে ওয়ান এ বুক, একটা বুক যদি শিখেন তাহলে এটা কোরআনে আসছে 255 বার। আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের টোটাল শব্দ আছে, আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম কোরআনের টোটাল 78,000 ওয়ার্ড আছে অ্যাপ্রক্সিমেটলি, প্রায় 78,000 শব্দের মধ্যে আপনি শুধু কিতাবুন যদি শিখে ফেলেন তাহলে আপনি 255টা শব্দ শিখে ফেলেন। আলহামদুলিল্লাহ, রিপিটেশন হয়েছে এটি। এইভাবে কিন্তু আমরা আপনাদেরকে আস্তে 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 ভোকাবুলারিগুলো রিচ করব, একটু একটু করে পড়াবো এবং আপনারা কোরআনের ভোকাবুলারি রিপিটেশনের মাধ্যমে আপনারা অনেক ভোকাবুলারি জেনে যাবেন ইনশাআল্লাহ। তার প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে কিতাবুন। আমার সাথে সবাই বলেন, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। 14টা সেন্টেন্স আপনাকে মনে রাখতেই হবে। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। এবার দ্বিতীয় স্ট্রাকচারটি যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কিতাবুন, উহা একটি বই। আবার আমার সাথে সবাই একসাথে, যালিকা কিতাবুন, উহা একটি বই। এখন দেখেন আমরা জাস্ট প্রথমে আপনাদেরকে যেটা বলেছি সেটি হচ্ছে, প্রথমে বলেছি একটি কিতাব, প্রথমে বলেছি একটি কিতাব, পরে আমরা তার সাথে একটা শব্দ অ্যাড করলাম যালিকা। ওই যে আমরা পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওইটাই ওই যালিকা। এটা যালিকা উহা, কিতাবুন ওই যে আগে পড়লেন একটি বই, ওটা একটু একটু বাড়াচ্ছি আর কি, সেন্টেন্সটাকে বড় করতেছি, একটু একটু এক্সপান্ড হচ্ছে। যালিকা একটি বই, যালিকা কিতাবুন, উহা একটি বই। এবার আসুন আরেকটু বাড়ান, যালিকা কিতাবুন হাকিমুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন শপথ, প্রজ্ঞাপূর্ণ কোরআনের। আল হাকিম, এই হাকিম শব্দটা কোরআনে আসছে, হাকিম শব্দটা কোরআনে আসছে 97 বার, 97 টাইমস কোরআন রিপিট হয়েছে। আমরা করে সবাই একটু একটু বলি, যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। আবার বলছি, যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। এইটা আমরা দেখে ফেললাম। এরপর দেখেন এই বাক্যগুলো একটা মিরাকল আছে। আপনি যখন কোরআনে ঢুকবেন না, আমরা যখন আপনাদের সামনে আরবি আয়াতগুলো আনবো বিভিন্ন রকমের বিভিন্ন সূরার, তখন দেখবেন ওইখানে এই ফরমেশনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই ফরম্যাটগুলো আসছে। আপনি তখন মনে করবেন ওই যে প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম, ওটা মনে পড়বে আপনার। এরপর আসুন, এবার এতক্ষণ আমরা কিতাবুন পড়েছি, কিতাবুন পড়েছি, কিতাবুন হাকিমুন পড়েছি। এবার আল কিতাবু, আলিফের উপরে একটা জবর দেন, আল কিতাবু। সবাই একটু বলেন আল কিতাবু। আল কিতাবু মানে হচ্ছে বইটি। এই যে আলিফ লাম, আমরা যে ইংরেজিতে বলি না দা বা দি, ওই দা বা দি এটা হচ্ছে আলিফ লাম। আল, আল আর দা এবং দি একই জিনিস। এটা আমরা সামনে একটা ক্লাসে আমরা বলবো, আজকে এমনি কথা প্রসঙ্গে বললাম। ওই টি, দা বু, বইটি, ওই দা হচ্ছে আলিফ লাম। আল কিতাবু বইটি, আল কিতাবু বইটি। দেখুন এখানে ডট 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 দেয়া, এখানে আবার ডট ডট দেয়া নাই, এখানে আবার ডট ডট দেয়া নাই, এখানে আবার ডট ডট দেয়া। একটা ঘটনা আছে বলছি। আল কিতাবু বইটি, আমার সাথে সবাই বলেন আল কিতাবু বইটি। এবার আসেন যালিকাল কিতাবু, ওই বইটি। যালিকা, দেখেন এই যে 5 নম্বর ফরম্যাট, 5 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। যালিকাল কিতাবু, ওই বইটি। অডিওটা বন্ধ রাখেন আল্লাহর ওয়াস্তে, অনেকে কষ্ট হচ্ছে। যালিকাল কিতাবু, ওই বইটি। যালিকাল কিতাবু, ওই বইটি।
এইটা একবার হুবহু আসছে কোরআনে, হুবহু একবার কোরআনে আসছে, দালিকাল কিতাবু, ওই বইটি, ওই যে দালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই বইটি তাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাহলে দালিকাল কিতাবু, ওই বইটি। এবার আমরা 5টা বাক্য একসাথে যদি দেখি, দেখেন, কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি। আমরা 5টা ফরম্যাট আমরা দেখে ফেললাম। এবার আসুন আমরা ষষ্ঠ যে ফরম্যাটটা, এটাতে আমরা ঢুকে যাই। ষষ্ঠটা হচ্ছে শুধু ওই দালিকাল কিতাবুর সাথে অ্যাড হয়েছে, দালিকাল কিতাবু হুদা, ওই যে হুদাল্লিল মুত্তাকিন আছে না, ওই হুদা হচ্ছে এইটা। দালিকাল কিতাবু যে পড়লেন আগে 5ম নম্বরে, দালিকাল কিতাবু ওই বইটি। এবার আসেন একটু বাড়ালাম আর কি, জাস্ট ওইটাই, মানে একটা মুখস্থ করে ফেললে আরেকটা সহজ হয়ে যাবে, আরেকটা পড়লে আরেকটা সহজ হয়ে যাবে। এই ফরমেশনে আপনাদের জন্য নিয়ে এসেছি। দালিকাল কিতাবু হুদা, ওই বইটি পথ প্রদর্শক, হুদা পথ প্রদর্শক, দালিকাল কিতাবু হুদা, ওই বইটি পথ প্রদর্শক। এই হুদা শব্দটি কোরআনে এসছে 85 বার, 85 টাইমস। আপনি যদি শুধু হুদা শব্দটা শেখেন, 85টা শব্দ আপনার শেখা হয়ে গেল। দালিকাল কিতাবু হুদা, ওই বইটি পথ প্রদর্শক, দালিকাল কিতাবুল হাকিমু, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি। হাকিমু আপনারা জানেন আগে, এই যে 3 নম্বর ফরম্যাটে পড়ছেন হাকিমুন, প্রজ্ঞাপূর্ণ, জাস্ট এখানে আলিফ লাম লাগাই দিলেন হাকিমুনের সাথে, দালিকাল কিতাবুল হাকিমু, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, দালিকাল কিতাবুল হাকিমু, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি। এবার 8ম নম্বরে আসেন, জাস্ট ওইটার সাথে একটু অ্যাড করে দিলেন, দালিকাল কিতাবুল হাকিমু গেল, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি আজিমুন, মহান, জাস্ট অ্যাড করে দিলেন দালিকাল। আমার সাথে সবাই বলেন, কেউ মিস করবেন না, একবার বললেই ঝলক তৈরি হবে, একবার বললেই লাভ। দালিকাল কিতাবুল হাকিমু আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এই আজিমুন শব্দটা কোরআনে আসছে 107 বার, আলহামদুলিল্লাহ। শুধু আজিমুন মানে মহান, এতটুকু জানলে 107টা শব্দ আপনার জানা হয়ে গেল। ওই 78,000 শব্দের মধ্যে 107টা শব্দ। দালিকাল কিতাবুল হাকিমু আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। আবার একটু, দালিকাল কিতাবুল হাকিমু আজিমুন। আচ্ছা, দালিকাল কিতাবুল হাকিমু আল হাকিমু আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। গেল। এবার আমরা 8টা সেন্টেন্স পড়ে ফেললাম। এবার আসুন শুরু থেকে, কেন পড়তেছি এটা বুঝতে পারবেন পরে। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি, দালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, দালিকাল কিতাবুল হাকিমু ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, দালিকাল কিতাবুল হাকিম আজিমুন ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এইটা আপনাকে একবার একশ্বাসে বলতে হবে। এই 8টা সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, আল্লাহর ওয়াস্তে অডিওটা বন্ধ রাখেন। আচ্ছা, আমার কাছে অ্যাক্সেস আছে, আমি দেখি অডিওটা অন করেছেন কে। হ্যাঁ, অফ আছে, সবার অডিও অফ আছে। যে আল্লাহর ওয়াস্তে কেউ অডিওটা অন করবেন না প্লিজ, অনেকের কষ্ট হয়। আচ্ছা, এরপরে দেখেন মজার বিষয়, দেখেন এই যে আমরা বললাম একটু আগে ডট 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 মানে হচ্ছে মানে অসম্পূর্ণ বাক্য। দেখেন এই যে আল কিতাবু বইটি, বইটি কি হয়েছে? কিছুই না। কিন্তু যখন বলছেন যে দালিকাল কিতাবু হুদা, ওই বইটি পথ প্রদর্শক, একটা কমপ্লিট সেন্স মেক করছে, কমপ্লিট সেন্টেন্স হচ্ছে। এই জন্য ডট ডটওয়ালা যেগুলো, এগুলো আরবিতে বলে জুজ উল জুমলা, মানে বাক্যের একটা অংশ বা কমপ্লিট সেন্টেন্স না। ওকে, এগুলো নিয়ে আরো ডিটেলস আমরা পড়বো গ্রামারে। এটা জাস্ট আপনাদের 14টা সেন্টেন্স এটাকে দেখাচ্ছি। এবার গেল নবম নম্বরে আসেন, আল কিতাবু হাকিমুন বইটি প্রজ্ঞাপূর্ণ, একই জিনিস, একটু ফরমেশনে চেঞ্জ আছে। এবার আল কিতাবুল হাকিমু আজিমুন, এই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। সবাই একটু বলেন, আল কিতাবুল হাকিমু আজিমুন, প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। আবার আল কিতাবুল হাকিমু আজিমুন, প্রজ্ঞাপূর্ণ বইটি মহান।
এই 10টা সেন্টেন্স কেউ যদি এক শ্বাসে বলতে পারে তাহলে আরবি ভাষার 20 থেকে 25% সেন্টেন্স তার মুখস্থ। প্যাটার্ন আমরা যে ছোটকালে পড়ছি ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট, এই যে লম্বা গেঞ্জাম পড়ছি আমরা, এত কিছু পড়ার পরেও কিন্তু সারা জীবনে আমরা এসএসসি এইচএসসির পরে একটা বাক্য কিন্তু ইংলিশে শুদ্ধ করে লেখা আমাদের সৌভাগ্য হয় না। অনেক মানুষজন আছে এরকম, সারা জীবন টেন্স পড়লাম। কিন্তু আরবি ভাষা এমন একটা সুন্দর চমৎকার একটা জিনিস, আপনি যদি এই সেন্টেন্স প্যাটার্নগুলো একবার মুখস্থ করে ফেলেন টেনে টান দিয়ে, তাহলে কত জায়গায় অসংখ্য কোরআনের আয়াত পাবেন যে একই প্যাটার্নে আসছে, খালি দেখলে বুঝে ফেলবেন। এরপর 10 নম্বর একসাথে মুখস্থ করে ফেলবেন। এবার 11 নম্বরে আসেন, আর 4টা সহজ। হাদা, আগে যে দালিকা পড়েছিলেন, যে ওই যে দালিকা পড়েছেন উহা, এখন এখানে একটা ছোট্ট জিনিস আসছে হাদা। এইগুলা কি, এগুলার ফরম্যাটগুলো পড়াবো আমরা, অসুবিধা নাই। কিন্তু এখানে একটু দেখেন জাস্ট, হাদা ইহা কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। বাক্যটা গঠন হয়েছে কিভাবে দেখাবো, জাস্ট মুখস্থ করেন। হাদা কিতাবুল্লাহি, ইহা আল্লাহর কিতাব। হাদা, আমার সাথে বলুন সবাই, হাদা কিতাবুল্লাহি, ইহা আল্লাহর কিতাব। হাদা কিতাবুল্লাহি, ইহা আল্লাহর কিতাব। এবার আসেন ওই যে কিতাবুল্লাহ যে লাস্টে, হ্যাঁ ওইটাকে জাস্ট সামনে নিয়ে আসছি। কিতাবুল্লাহি তয়্যিবুন, আল্লাহর কিতাবটি উত্তম। আমার সাথে সবাই বলেন, মিস করবেন না কেউ। কিতাবুল্লাহি তয়্যিবুন, আল্লাহর কিতাবটি উত্তম। কিতাবুল্লাহি তয়্যিবুন, আল্লাহর কিতাবটি উত্তম। আর মাত্র 2টা। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন, ওই যে এখানে আল কিতাবুল্লাহ তো পড়ছেন অলরেডি, আপনার জানা জিনিস, সেটা দিয়ে আপনাকে শেখাচ্ছি। আপনাদের জানা জিনিস দিয়ে শেখাবো ইনশাআল্লাহ। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। সবাই বলেন আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। আপনারা প্রশ্ন করতে পারেন যে ওস্তাদজি, টিচার, স্যার, ফ্যাসিলিটেটর যাই বলেন, যে আপনি এতবার পড়াচ্ছেন কেন? আমাদের এখানে অনেকেই থাকবেন যে ক্লাসের পর আর সুযোগ থাকবে না প্র্যাকটিস করার, বা সুযোগ পাবেন না। এখানেই যেন আপনারা কিছু শিখে যেতে পারেন। এবং আমাদের ক্লাসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস। আপনি আজকে ক্লাসটা করলেন, আর কোনো ক্লাস করার সুযোগ হলো না, ধরেন কথার কথা, এইখান থেকে আপনি যেন কিছু শিখে যান, এই জন্য আমাদের ক্লাসটা এইভাবে ডিজাইন করা। এবং আপনাদেরকে আমরা মুখে মুখে পড়িয়ে শেখাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু ইনশাআল্লাহ জানতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। এবার গেল, এখন 10টা বাক্য শেষ। এবার আমরা 11, 12, 13, 14 বাক্য পড়ি। হাদা কিতাবুল্লাহ, ইহা আল্লাহর কিতাব। কিতাবুল্লাহি তাইয়িবুন, আল্লাহর কিতাবটি উত্তম। আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। আমি নিজে এই 14টা বাক্য একশ্বাসে বলতে পারি। আপনারা যদি কেউ এই 14টা বাক্য বাংলা সহ একশ্বাসে বলতে পারেন, তাহলে ধরেন যে আরবি ভাষার 25 থেকে 30 ভাগ 40 ভাগ সেন্টেন্স তার একেবারে নখদপর্ণে চলে এসেছে এই ফরম্যাটে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের এই যে দ্বিতীয় পার্ট ছিল, আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআন বুঝা শব্দে শব্দে, অ্যারাবিক গ্রামার, সেইটা আমরা আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম। আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে, আমরা আরেকটু কথা বলি। প্রথমে আমরা আপনাদেরকে দেখালাম যে শিক্ষা বিষয়ক কিছু নীতিমালা, এগুলো সবসময় মাথায় রাখবেন। আপনাদেরকে আমাদের পিডিএফটা দিব, মোবাইলের মধ্যে সবসময় রাখবেন, ল্যাপটপে সবসময় ডেস্কটপে রেখে দেবেন। এবং পিডিএফ যে রিডার আছে আপনার মোবাইলে, এই পিডিএফ রিডারটাকে সামনে এনে রাখবেন, একবার স্ক্রিনের মধ্যে আপনার হোম স্ক্রিনে রাখবেন, যাতে ক্লিক করে অবসর সময় আমাদের পিডিএফগুলো উল্টাতে থাকবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু নতুন নতুন এক্সপ্লোর করবেন প্রত্যেক বারে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা জিনিসগুলো, রুলগুলো শেখালাম, কীভাবে শিখবেন, ঝলক তৈরি করবেন, নিজে শিখবেন, আরেকজনকে শেখাবেন, একদিন পরে প্র্যাকটিস করবেন, 1 সপ্তাহ পরে প্র্যাকটিস করবেন, 1 মাসের মাথায় আবার সবগুলো স্লাইড একবার দেখে যাবেন, স্কিম থ্রু করবেন। স্কিম থ্রু করলে মস্তিষ্কের মধ্যে ঝলকগুলো আগে ছিল, ওই ঝলকগুলো আবার সেগুলো আবার জাগ্রত হয়, তৈরি হয়। আমাদের র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আবার রিকল করা যায়। এভাবে আমরা 14টা সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখে ফেললাম। তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই। আমরা সবাইকে রিকোয়েস্ট করব, আমরা একটা ফরম্যাট এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা গবেষণা, এটাকে বলা হয় MT5T। আমি জাস্ট লিখে দিচ্ছি MT5T, MT5T। এটার নাম হচ্ছে মেমোরাইজেশন
through 5 times. এটা আমার আবিষ্কার। এটা আমি আপনাদেরকে আরো সামনে গেলে ডিটেইলসে দেখাতাম। জাস্ট এখানে আজকে যেহেতু 14টা সেন্টেন্স মুখস্থ করতে হবে, এই জন্য পদ্ধতিটা বলে দিচ্ছি। MT5T মেথডটা হচ্ছে মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। অনেকে আছে যে আমার মুখস্থ হয় না ওস্তাদজি, হ্যাঁ, তখন কি করবেন? তখন কিরকম, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই 5 বার। আবার কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন 5 বার, মানে 5 বার করে পড়বেন। যেমন 3 নম্বর সেন্টেন্সটা, দালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, 5 বার পড়বেন। দালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, দালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, দালিকা কিতাবুন 5 বার পড়বেন। 5 বার, 5-এর একটা ইউনিকনেস আছে, একটা অভিনবত্ব আছে। 5 বার যদি আপনি কাউকে ডাক দেন, 5 বার যদি কারো নামটা আপনি নেন, 5 বার যদি আপনি কোনো কিছু মুখস্থ করেন, দেখেন আপনার মস্তিষ্কে বসে যাবে। 5 বার না হলে আবার 5 বার এগেন এন্ড এগেন করতে হবে, ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকে আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের এই পার্টটা, আন্ডারস্ট্যান্ড কোরআনের এই পার্টটা আমরা শেষ করলাম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা আপনারা অবশ্যই সবাই 14টা মুখস্থ করে আসবেন। যদি কারো সম্ভব হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে 14টা একশ্বাসে বলে অডিও পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের কোর্সের শেষে আমরা আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। আপনাদের জন্য আমরা হাদিয়া দিব, বিভিন্ন বই বা শিক্ষণীয় বিভিন্ন সফটওয়্যার আপনারা স্পেশালি আপনাদের জন্য হাদিয়া দিব, যারা এই কাজগুলো করবেন। অনেকে হোমওয়ার্ক করছেন, জমা দিয়েছেন, ইনশাআল্লাহ এগুলো আল্লাহ জাযা দিবে। অনেকে উপকৃত হবে আপনাদের কাজগুলো দিয়ে। আপনারা সম্ভব হলে 14 একসাথে অডিও দিবেন, মুখস্থ নিজে করে পাঠাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আমরা এবার চলে যাব আমাদের ইসলামিক যে বেসিক নলেজ সেটাতে আমরা চলে যাব। জি, আমরা এবার আমরা আরেকটা ফাইলে ঢুকে যাব। ওইটা হচ্ছে আমি সবার কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত, সবাই আলহামদুলিল্লাহ ইংরেজি জানেন। তো আমি আমার কাছে প্রেজেন্টেশনটা এভাবেই করা ছিল, আপনাদের উপকার বেশি হবে। বাংলাও ছিল, কিন্তু এই ইংরেজিটা আপনাদের বেশি উপকার হবে, এইটা মনে করে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারবেন, এবং এর সাথে সাথে যদি বুঝতে না পারেন আমি অনুবাদও করে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের আজকে প্রেজেন্টেশনটা হচ্ছে ফুরকান ইনস্টিটিউট। এটি হচ্ছে একটি অনলাইন কোরআন একাডেমি অ্যান্ড রিসার্চ ল্যাব ইন কোয়েস্ট অফ দ্য হোলি কোরআন। আমরা কোরআনের ভ্রমণে থাকতে চাই। আমরা ঘুমে, স্বপ্নে, জাগ্রত, কাজের মধ্যে, আমরা সব জায়গায় কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। এবং আল্লাহ রাসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের জন্য, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়তে থাকো, কোরআন গবেষণা করতে থাকো, কোরআন নাড়াচাড়া করতে থাকো। এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। কোরআন যদি আপনার আমার জন্য সুপারিশ করে, তাহলে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা 3-in-1 কোরআন শিক্ষা কোর্স, যেটা এটাতে আমরা আছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইসলাম অ্যান্ড ইমান? আপনি এবং আমি ইসলাম এবং ইমান নিয়ে কি জানি? প্রথমে যখন আপনাকে আমি বললাম যে ইসলাম, মাথায় ফ্লাশটা কি করলো? ইসলাম বলতে কি বুঝেন? মক্কা মদিনা দেখেন আপনি, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা আপনাদের HW, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইসলাম এন্ড ইমান। যখন আপনাকে আমি বললাম ইমান, সাথে সাথে কি আসে? আমার চোখের মধ্যে ধরুন কোরআন একটা আয়াত বেশি আসে, আল্লাহ বলছে যে যারা ইমানদার তাদের কোনো ভয় নাই। ইসলাম বললে আমার কাছে এরকম মক্কা মদিনার ছবি বেশি আসে, রসুলের ছবি বেশি আসে, কোরআনের ছবি বেশি আসে। আপনার কাছে কি মনে হয়? এইটা আপনার হোমওয়ার্ক, যে ইসলাম এবং কোরআন বললে আপনার কাছে কি মনে হয়? অথবা কোনো একটা সন্ত্রাসী হামলার কথা মনে হয় কিনা? কারো দেখা যাচ্ছে একটা অফিসের কথা মনে হয়, যেখানে তিনি প্রথম ইসলামটাকে প্র্যাকটিস দেখছেন। হতে পারে, এক একজনের এক এক রকম হতে পারে। তো এখানে আরেকটা কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ইমান এবং ইসলাম বলতে আসলে কি বিষয়গুলো আপনার মনে প্রথম আসে। আমাদের প্রেজেন্টেশনটা দেখার আগে এখানে যা আছে তা না, আপনি নিজে থেকে আপনার নিজের মনের মধ্যে কি উদয় হয় আপনি যখন ইসলাম এবং ইমান শুনে, এটা আমাদেরকে হোমওয়ার্ক করে আপনারা পাঠাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের হোমওয়ার্ক নেব। এবং আপনাদের যারা লিখছেন, এটা যদি আপনার ওয়ার্ডে লিখে দেন, আমরা এগুলো আমাদের ফেসবুক পোস্টেও শেয়ার করবো। আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলোর মাধ্যমে, আপনাদের তাদাব্বুরের মাধ্যমে আরও অনেক ভাইরা উপকৃত হবে, অনেকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসেন এবার আমরা একটু দেখি আমরা আজকে কি দেখব। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইসলাম এজ দিন। আল্লাহ বলছেন কি যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এটা কমপ্লিট যে একটা সিস্টেম,
কমপ্লিট একটা কোড অফ লাইফ, সব কিছু আছে। চুলের স্টাইল কীরকম হবে, আপনার স্ত্রীর সাথে কীভাবে কথা বলবেন, এভরিথিং ইজ ইন ইসলাম। এন্টারটেনমেন্ট কীভাবে হবে, সব কিছু বলা আছে ইসলামে। তো আমরা ইসলাম অ্যাজ দিন, এটা আমরা শিরোনাম নিয়েছি। মিনিং অফ ইসলাম আমরা দেখাবো আপনাদেরকে, ডেফিনেশন অফ ইসলাম দেখাবো, দ্য বেসিস অফ ইমান, ইমান ইন ইসলাম, ইমান ইন আল্লাহ, ইমান ইন এঞ্জেলস, ইমান ইন প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স, ইমান ইন ডিভাইন স্ক্রিপচার্স, ইমান ইন দ্য ডে অফ রিজারেকশন, ইমান ইন আল কাদা ওয়াল কাদার, এবং ইমান ভঙ্গকারী কি, শিরিক এবং কুফুর কি, এগুলো আমরা একটু দেখব স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। এখন আসেন ইমান এবং ইসলাম কি। আমরা অনেকেই, আপনারা কি জানেন যে আমরা ইমান এবং ইসলামের পার্থক্য এখন অনেকে জানি না। আজকের ক্লাসে আমার এই এতগুলো কথা নিয়ে আসার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বোঝাতে চাই হোয়াট ইজ ইমান, হোয়াট ইজ ইসলাম। আপনি মুসলিম, আপনি মোমেন, আপনি কোন কনটেক্সটে মোমেন, আপনি কোন কনটেক্সটে মুসলিম, এক্স্যাক্টলি আপনি আসলে মুসলিম কি হিসেবে, মোমেন কি হিসেবে, এটা আজকে ডিফাইন করবে। এটা আমরা আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে উমর قال حدثني عمر بن الخطاب رضي الله عنه قال, আপনারা কেউ বিরক্ত হবে না আল্লাহর ওয়াস্তে, যেহেতু আমরা অ্যারাবিক এবারতে পড়বো, এটা আমাদের স্টাইল। কারণ হচ্ছে আপনি অ্যারাবিকগুলো পড়লে হাদিসের এবারতের সাথে পরিচিত হবেন, এবং হাদিস পড়লে কোরআনের যেমন 10 নেকি আছে, হাদিসে অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে। আমরা এবারতটা পড়ি। عن عبد الله بن عمر قال حدثني عمر بن الخطاب رضي الله عنه قال بينا نحن عند النبي صلى الله عليه وسلم إذ طلع علينا رجل ثم قال يا محمد أخبرني عن الإسلام. وما الإسلام؟ قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا. وقال صدقت. فعجبنا أنه يسأل ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. আমরা যেটা ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের মধ্যে পড়ি ওইটা। قال صدقت. ثم قال لي يا رسول الله صلى الله عليه وسلم يا عمر هل تدري من السائل؟ فقلت الله ورسوله أعلم. قال فإنه جبريل أتاكم يعلمكم أمر دينكم. মুসলিম শরীফের এটি হাদিস, 1 নম্বর হাদিস। এখন দেখেন, হাদিসটা হচ্ছে এরকম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার সবাই বসেছিল, হঠাৎ করে একজন লোক আসলো, এসে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, আমাকে একটু বলো তো দেখি যে ইসলাম কি জিনিস। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা ও রাসূল, এবং তুমি সালাত আদায় করবে, যাকাত দিবে, রমজানে রোজা রাখবে, এবং হজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম। এই কথা বলার পরে সেই লোকটা বলল, আপনি সত্য বলেছেন। এরপর তিনি আবার বললেন, আচ্ছা আমাকে একটু বলেন তো ঈমান কি জিনিস। ওই লোকটাই জিজ্ঞেস করতেছে, সে জিজ্ঞেস করলো, সে বললো যে আপনি সত্য বলেছেন। এরপর সে জিজ্ঞেস করলো যে আপনি বলেন তো দেখি ঈমান কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা বিশ্বাস করা, ইট ইজ দ্যাট টু বিলিভ ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তার কিতাব যেগুলো আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল সহ আরো যে 104খানা সহিফা নাজিল করেছেন সেগুলোতে বিশ্বাস করা, এবং ভালো কাজ করা, এবং বিশ্বাস করা তার রসুলে, এবং কিয়ামতের দিবসে বিশ্বাস করা, এবং ভাগ্যে বিশ্বাস করা যে যা কিছু আসে আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, যে ভালো যা কিছু আপনার ভাগ্যে আছে, যা কিছু ঘটে। এই যে করোনা ভাইরাসের কারণে অনেকে অর্থনৈতিক সমস্যায় পড়ছে, অনেকে চাকরি হারাইছে, অনেকে ব্যবসা বাণিজ্যের মূলধনও উঠাতে পারছে না। এই যে সংকটগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বিশ্বাসটা করা, এটা হচ্ছে ঈমান, বোথ ইন ইটস গুড অ্যান্ড ইভিল অ্যাসপেক্টস। ওই লোকটা যে আসছে প্রশ্ন করছে, সে বললো, হ্যাঁ আপনি তো সত্য বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে এই লোকটা কেমন। সেই জিজ্ঞেস করলো, আবার সেই বলতেছে যে আপনি তো সত্য বলছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি কি জানো এই লোকটা কে? তখন আল্লাহ রাসূল তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি এই জিবরাইল আসছে তোমাদেরকে শিখাতে ইসলাম কি, ঈমান কি, দ্বীন কি, এইটা তোমাদেরকে শেখানোর জন্য আসছে। তাহলে দেখেন, মুসলিম শরীফের 1 নম্বর যে হাদিসটা, যেটাকে বলা হয় হাদিসে জিবরিল, কারো কাছে খাতা কলম থাকলে লিখে রাখেন, অথবা যদি মোবাইলে নোট করার সুযোগ হয় লিখে রাখেন। আমরা আপনাদেরকে কোর্সের শেষে অথবা কোর্সের মাঝখানে বলতে পারি যে আমরা ক্লাসের বাইরে কি কি কথা বলেছি, প্রেজেন্টেশনে নাই কিন্তু আমরা বলেছি, গল্প ছলে, ইনফরমেশনের ছলে, সেগুলো আপনারা নোট করেন, সেগুলো আপনাদেরকে লিখতে বলবো।
এবং ইনশাআল্লাহ এটাও আমরা ফাইন্ড আউট করে আমরা পুরস্কারের ব্যবস্থা করবো, যে যারা এই জিনিসগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, যারা এগুলো জানছেন, নোট করতেছেন, মনোযোগে পড়ছেন, তাদেরকে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। তো যেই জিনিসটা বলছিলাম যে এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয় বলেন? হাদিসে জিবরিল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন ইমান কি। তিনি প্রথমে বললেন ইসলামটা হচ্ছে যে তুমি সাক্ষ্য দিবে, সাক্ষ্যের ব্যাপারটা, এটা সাক্ষ্য দিবে, ওইটা সাক্ষ্য দিবে, ইসলামটা তুমি এটা সাক্ষ্য দিবে এবং এই কাজগুলো করে প্র্যাকটিক্যাল, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে। আর ইমানটা কি? বিশ্বাস করবে, এটা বিশ্বাস করবে, ভাগ্যে বিশ্বাস করবে, নবীতে বিশ্বাস করবে। তাহলে বোঝা যাচ্ছে ইমানটা হচ্ছে মনের বিষয় আর ইসলামটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমি আরেকটু ক্লিয়ার করি। দেখেন এখানে আমি আমার মাউসটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছি। ইসলাম সম্পর্কে দেখেন, ইসলামের সবগুলো কাজ হচ্ছে যেমন তুমি নামাজ পড়বে, হ্যাঁ, পারফর্ম সালা, পে জাকাত দিবে, রমাদানে রোজা রাখবে, হজ করবে। তার মানে হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস হচ্ছে ইসলাম। আর ইমান হচ্ছে শুধু ফেইথ, বিশ্বাস। এটা হাদিসের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। এবার আমরা আসেন এখানে ইমান আর ইসলাম। ইমানটা হচ্ছে নন ভিজিবল, নন অ্যাপারেন্ট ফেইথ অ্যান্ড বিলিভস। শুধুমাত্র বিশ্বাসটাকে ইমান বলা হয়। আপনি জন্মসূত্রে মোমেন, অথবা আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন কোনো একটা কনটেক্সটে এসে, জীবনের সার্টেন পিরিয়ডে এসে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি মোমেন। বাট আপনি যদি প্র্যাকটিসিং না হন, শুধু জুমায় যান, জুমার নামাজে যান, তাহলে কিন্তু আপনি মুসলিম না, আপনি শুধু মোমেন, বিশ্বাসী, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি এই কাজগুলো করেন, সালাত আদায় করেন, জাকাত দেন, হজ ফরজ হলে হজ করেন, মানুষকে সহযোগিতা করেন, বিভিন্ন রকমের কাজগুলো আপনি করেন, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম। না হলে আপনি শুধু মোমেনেই ফিক্স থেকে যাবেন। ইসলাম ভিজিবল, ইসলামটা দেখা যায়। ইসলাম হচ্ছে ফিজিক্যাল আমল, যেগুলো দেখা যাচ্ছে। একজন হিন্দু গোপনে 10 বছর ধরে সে মুমিন থাকতে পারে, আপনি বুঝতে পারবেন না, সে বিশ্বাস করতেছে মনে, কিন্তু প্র্যাকটিস করতে পারতেছে না পরিবেশের পারিপার্শ্বিকতার কারণে। সে এখনো মুসলিম হতে পারে নাই, শুধু মোমেন, বিশ্বাস করে। এবং অসংখ্য মোমেন আছে। ইসলাম ভিজিবল, এটা দেখা যায়। আপনি নামাজ পড়বেন, রোজা, মানুষ দেখতে পাবে, আপনি না দেখাইলেও দেখা যাবে। অ্যাপারেন্ট ডিডস, এটা হচ্ছে অল অ্যাবাউট ডিডস, কাজকর্ম, এটা হচ্ছে ইসলাম। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, যে হাদিসের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হলাম যে ইমান মানে মোমেন, আমরা যে ইমানটা হচ্ছে বিশ্বাসের, অল অ্যাবাউট বিলিভস, আমাদের বিশ্বাসের ব্যাপার। আর ইসলামটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। ইসলামটা হচ্ছে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামটা হচ্ছে প্র্যাকটিস। আপনার যদি ইসলামিক ব্যবস্থা না থাকে, ইসলামিক প্র্যাকটিসগুলো না থাকে, তাইলে কিন্তু আসল ইসলামের যে মূল মানে যে দিনের যে মেন রূপটা, সেটা থাকবে না। এবার আসেন বেসিস অফ ইমান। ইমানের বেসিসটা কিসের উপর হবে? এবার বিশ্বাস তো বললাম, ইমান মানে বিশ্বাস। আনতুমিনা বিল্লাহি, হাদিসের মধ্যে যেটা হচ্ছে এটা ব্যাখ্যা করছি আমরা, যে তুমি বিশ্বাস করবে আল্লাহতে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, তার কিতাবে বিশ্বাস করবে, তার রাসূলদেরকে বিশ্বাস করবে, এবং কিয়ামতের দিবসে বিশ্বাস করবে। ওয়াল কদরি খাইরিহি, বোথ অ্যান্ড ইন ফেইথ, কদর এটা আরবি শব্দ, দেখেন এখানে, বোথ ইন ইটস গুড অ্যান্ড ইন ইটস এভিল অ্যাসপেক্টস, যে আপনার ভাগ্যের যে ভালো মন্দ সবগুলোতে আপনি বিশ্বাস করবেন। এবার আসেন বেসিস অফ ইমান। ইমান ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। ইমান ইন অ্যাঞ্জেলস, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে ইমান ইন প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স, মুসা আলাইহিস সালাম আমাদের নবী, তাকে বিশ্বাস করতে হবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, তার নাম ছিল তাওরাত, সেটাকে বিশ্বাস করতে হবে। জাবুর বিশ্বাস করতে হবে। আমরা তো বিশ্বাস করি, কিন্তু সেগুলোতে বিকৃতি আসার কারণে কোরআনটাকে দিয়ে আপডেট করা হয়েছে, এবং বলা হয়েছে যে আপডেট সফটওয়্যার আসলে আগের সফটওয়্যারগুলো ইনভ্যালিড, এক্সিকিউটেবল ফাইল যেটা, সেটা ইনভ্যালিড হয়ে যায়, আর এখন এক্সিকিউটেবল থাকে না। আপনি দেখেন বেদে, বাইবেলে, পুরাণে, তারপরে হচ্ছে সকল কিতাবের মধ্যে বলা আছে যে একদম মুহাম্মদ আসবে, প্রশংসিত ব্যক্তি, সে আসলে তোমরা তাকে অনুসরণ করো, তোমাদের এই কিতাবগুলো ঠিক আর অনুসরণযোগ্য থাকবে না। আপডেটেড ভার্সন আসবে, সফটওয়্যারের আপডেট ভার্সন আসবে, কিতাবের, আল্লাহর দিনের, শরীয়তের, সুতরাং সেটাই থাকবে। আমরা এই কিতাবগুলোকে বিশ্বাস করি সবগুলোকে। ইমান ইন ডিভাইন স্ক্রিপচার্স, কিতাবে বিশ্বাস করতে হবে। ইমান ইন দ্য ডে অফ রিজারেকশন, অর্থাৎ কিয়ামতের দিবসে যে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহির মানসিকতা, সফটওয়্যারটা সেট আপ করতে হয় মাথার মধ্যে। এই জবাবদিহির মানসিকতা সেট আপ করা, এটাও একটা ইমানের একটা পার্ট। ইমান ইন আল কদা ওয়াল কদর, আপনি হাই হুতাশ করা শুরু করলেন যে হায় রে, এই করোনা ভাইরাস লাগলো, আমার কোটি টাকার কাঁচামাল, কেমিক্যাল, এটা এই ফ্যাক্টরিতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি গালিগালাজ শুরু করলেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলেন যে আল্লাহ, এ ধরনের। অর্থাৎ ভাগ্য যেটা আপনার কখনো ভালো হবে, কখনো মন্দ হবে, টোটাল সিচুয়েশনটা। একটা বাচ্চা অনেক বছর পর হলো আল্লাহ নিয়ে গেছেন,
এই যে ভাগ্যটা আপনার অনেক কিছু বুঝে আসবে না, অনেক কিছু লজিকে মিলবে না, রিজনিংয়ে অনেক কিছু আপনি পাবেন না, মনে হবে যে ইরেশনাল, আপনার কাছে রেশনাল মনে হবে না, সেটাও হচ্ছে ভাগ্য, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। এরপর হচ্ছে ডিভাইন প্রিঅর্ডিনমেন্ট, এটাও বিশ্বাস করতে হবে। তাওহীদ ইন 3 এরিয়াস, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা তাওহীদ নিয়ে কথা বলবো। আমাদের বেসিক যে বিষয়টা আজকে আমাদের ছিল ইসলামের বেসিক নলেজ নিয়ে, এইটা আমরা ইনশাআল্লাহ আমরা আজকে এই পর্যন্তই আমরা সামারি করি। আমরা এই বিষয়ে মিনিং অফ ইসলাম পড়েছি, ডেফিনেশন অফ ইমান পড়েছি এবং বেসিস অফ ইমান আমরা পড়েছি, অর্থাৎ ইসলামের অর্থটা পড়েছি, ইমানের অর্থটা পড়েছি এবং বেসিস কিসের উপর সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তাওহীদ নিয়ে করবো। হোয়াট ইজ তাওহীদ? অসংখ্য মানুষ জীবনের পর্যায়ে এসে তাওহীদটা বুঝি না আমরা, তাওহীদটা কি জিনিস বেসিক। আমরা মুসলিম, শুনে মুসলমান, অনেক বইপত্র পড়ি, কিন্তু তাওহীদের যে বেসিক খুব সহজে আজকে আপনি জানলেন যে ইমান কি, ইসলাম কি, পার্থক্যটা ক্লিয়ার। একটা হচ্ছে বিলিভস, বিশ্বাস, আর একটা হচ্ছে অ্যাকশন, ডিডস, ক্লিয়ার হয়ে গেলেন। এরকম প্রত্যেকটা ক্লাসে আমরা ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল আমাদের ব্যক্তিগত জীবনের সুন্নাহগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আমরা এ পর্যন্ত আমরা শেষ করছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে ফেসবুক পেজ আছে, সেখানে প্রশ্ন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে এই প্রেজেন্টেশনগুলো দিয়ে দেবো, আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো বোঝার কিছু থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। হোয়াট ইজ দ্য অ্যাবসোলিউট প্রোনাউন্সিয়েশন? হোয়াট ইজ দ্য অ্যাবসোলিউট প্রোনাউন্সিয়েশন? প্রোনাউন্সিয়েশন কিসের প্রোনাউন্সিয়েশন যদি একটু বলতেন। আমাদের আবিরা সুলতানা তিনি প্রশ্ন করেছেন যে তিনি একটা তাজউইদ, আচ্ছা তাজউইদ, তাজিম জবর তাজ, ওয়াও ইয়াজের উই, তাজ উই, দাল দুই পেশ দুন, তাজউইদুন, তাজবিদ না তাজউইদ, ওই প্রথম যেটা লিখেছেন আপনি ওইটাই তাজউইদ। হ্যাঁ, তাজিম জবর তাজ, ওয়াও ইয়াজের উই, তাজ উই, দাল দুই পেশ দুন, তাজউইদুন, এটা হচ্ছে মূল উচ্চারণ। তাজবিদ না, ওয়াও কখনো বা হয় না। আমরা আরবির মতো করেই উচ্চারণ করব, কিন্তু আমরা যখন এটাকে ট্রান্সলিটারেশন করব, প্রতিবর্ণায়ন করব ইংরেজিতে বাংলাতে, একটু অসুবিধা হবে, বাট আমরা আরবিটাই উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। তো আপনাদের এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটি আজকে এখানেই আমরা সমাপ্ত করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো যদি আর কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমরা ফাইলগুলো দিয়ে দিব। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু ওয়া আলাইকুম আসসালাম।